সুদেষ্ণা সান্যাল, আমি শিক্ষিকা এবং আমার মূল প্যাশন হচ্ছে ছবি আঁকা এবং লেখা। আচ্ছা, এই ছবিতে দেবী তারার ভাবনাটাকে আমি ভাববার চেষ্টা করেছি আধুনিক পরিপ্রেক্ষিতে। তারার শব্দের প্রথম মূল ব্যাখ্যা ধরা হয় যে নাদ, অর্থাৎ শব্দ। পৃথিবীর সৃষ্টির প্রথম শব্দ বা নাদ দেবী তারার অন্যতম ভূমিকা হিসাবে ভাবা হয় আর কি। তো নাদ বা শব্দের মূল প্রকাশ হচ্ছে ভাষা, ভাষার প্রকাশ কি পুস্তক। এবং এখানে আছে এটা প্রাচীন যুগের একজন নারী যার হাতে পুস্তক এবং তার হাতে যে পদ্ম সেটা উন্মিলিত বা জীবনের প্রস্ফুটনের প্রতীক। আর পরবর্তীকালে নারীর দেহে শৃঙ্খল, যার দেহ আবৃত, তার অলঙ্কারও তার শৃঙ্খল। এবার এখানে আমার মূল বক্তব্য হচ্ছে যে নারীর দেহ আবৃত হলেও তা কিন্তু সবসময় যন্ত্রণা বা অপমানের হাত থেকে বঞ্চিত নয়। সুতরাং আমাদের শিল্পীদের কি করতে হবে না, নারী দেহ সম্বন্ধে একটা চেতনার সৃষ্টি করতে হবে, জনগণের মধ্যে যে শিল্পবোধ, যে দেহ অ্যাকচুয়ালি দেহ অ্যাকচুয়ালি পবিত্র, যা যোনি উন্মুক্ত, কেননা যোনি জীবনের দ্বার, তা কখনোই কোনো খারাপ কিছুর ইঙ্গিতবাহী হতে পারে না। সুতরাং আমাদের দেহ চেতনার সম্বন্ধে যে কুসংস্কার আছে সেটা আগে দূরীকরণ করা হোক। আমাদের দৃষ্টি আসলে সমস্যা, দৃষ্টিতেই আমাদের সমস্যা। সুতরাং দৃষ্টির মানুষের পরিবর্তন ভীষণ জরুরি। নারীকে সম্মান করো, নারী দেহকে সম্মান করো। নারী দেহ বহু যন্ত্রণা, বহু অসম্মান, বহু অবমাননার এবং জীবনের ধারক এত কিছু করার পরেও, সুতরাং সেই দেহকে সম্মান করো। নারী দেহকে সম্মানের মাধ্যমে, নারীকে সম্মানের মাধ্যমে মানবতাকে সম্মান করো।